আজকে হলো আমাদের কাছে ছিল হলো 300 টাকা। তো 300 টাকার মধ্যে হচ্ছে আমরা হলো স্ট্রিট ফুড ট্রাই করব। সো দেখা যাক এই 300 টাকার মধ্যে আমরা কি কি স্ট্রিট ফুড ট্রাই করতে পারি। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আফসানা হোসেন মিন ফ্রম ইউর ফেভারিট পেজ ড্রিমস। ফার্স্টে আমরা শুরু করছি হচ্ছে চা দিয়ে, যেহেতু আজকে বাইরে এত পরিমাণ শীত, সেহেতু দুইটা হচ্ছে মালাই চা খেলাম। এই মালাই চার প্রাইস পড়ছিল হচ্ছে 20 টাকা মানে 40 টাকা। যেহেতু এখানের চা প্রায় সময় হচ্ছে আমাদের খাওয়া হয়, কিন্তু ওদের একটা চা আমাদের খাওয়া হয় না, সেটা হলো মালাই চা। তো ভাবলাম আজকে মালাই চাটাই ট্রাই করি, অনেকদিন ধরে ইচ্ছা করতেছিল বাট আর খাওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে দুজন ট্রাই করি মালাই চা, আর এটা টেস্ট ভাই অনেক মজা। চা খাওয়া শেষ হতে না হতে আমরা ভাবতেছিলাম যে আমরা কি কি খাবো। তারপর চোখের সামনেই পড়লো ফুচকা, আর আমাদের মেয়েদের ফুচকা যে কতটা পছন্দ সেটা তো আর বলা লাগবে না নতুন করে। আর আমরা যেখানে যাই সেখানে ফুচকা ট্রাই করি। এক একজন হচ্ছে এক এক রকম ভাবে ফুচকার সিক্রেট মশলা দিয়ে বানায়, তো তাই এক একজনের টেস্ট হচ্ছে এক এক রকম হয়। কেমন টেস্ট? মজা, অনেক মজা। ফুচকার দোকানের ঠিক পাশেই ছিল হচ্ছে একটা সুন্দর লাইটিং করা পিঠার দোকান। শীতকাল যেহেতু ভাবলাম তাহলে পিঠাই ট্রাই করি, আর সেই দোকানে কোনো পিঠাই ছিল না, দুঃখের ব্যাপার। তারপর অন্য দোকানে হচ্ছে আমরা ভাপা পিঠা ট্রাই করি। এই শীত আসার পর আজকেই প্রথম হচ্ছে ভাপা পিঠা ট্রাই করলাম, তারপর আবার গরম গরম ধোয়া আনো, আর এটার টেস্ট আসলেই অসাধারণ। আর আমার বোন হুট করে বলতেছিল ও নাকি মোমো খাবে। তো আমি বললাম এখানকার মোমো আমি আগে কখনো ট্রাই করি না, আমি জানি না টেস্ট কেমন হবে। ও বলল যে চলো কিছু হবে না, ট্রাই করি তাহলে বোঝা যাবে। তারপর হলো আমরা মোমোটা অর্ডার দিয়ে কতক্ষণ ওয়েট করি, আর মোমোটার প্রাইস ছিল মাত্র 100 টাকা। তো এখানে আমাদের হচ্ছে মোমোটা আমাদের সামনে রেডি করে দিতেছিল, আর এখানে তিন রকমের সস এখানে দিয়েছিল, যেটার টেস্ট একদমই ভালো ছিল না। আমি মনে করি মোমো ট্রাই করলে কোনো একটা ভালো জায়গা থেকে ট্রাই করা উচিত, তবে মোমোটা ছিল হলো মোটামুটি। কি রে দোস্ত, কি করতেছস এখানে? বুঝলাম না। কেমন আছো? ভালো আছো? বুঝলাম না কাহিনীটা কি হইলো, বুঝলাম না তো। দেখতেছিলাম মোমো কেমন লাগে, নেক্সট টাইম আমি আমার আম্মুর সাথে, বুঝছো? ওনার বাসা খুঁজে পাইতেছি না, এদিকটা বের হবো কিভাবে সেটাও খুঁজে পাইতেছি না। এই তুই কই যেতেছিস আবার? জানি না, আমি তো রাস্তা খুঁজে পাইতেছি না, পাশে যাবো কেমনে? থাক থাক, কান্দিস না, কান্দিস না। আম্মুর 10টা 5টা একটা মাত্র ছোট মেয়ের হারাইবো। চুপ থাক চুপ থাক, আমিও আছি এর মধ্যে, দেখা যাক কি কান্দিস না, কান্দিস না। 10টা 5টা না, তুমি দেখি কি ব্যবস্থা করা যায়। কান্দিস, চারদিকে অন্ধকার, বুঝতেছি না কোন দিকে আসছি। এখানে যদি ভূত থাকে তাহলে কি হবে? আরে মিয়া, তুই ভূত নিয়ে মরছস, আমি রাস্তা চিনতেছি না, ভয়ে শেষ, আর তুই ভূত নিয়ে মরছস। সব তোর তুন্দুরিটির দোষ। এখন যদি কিছু হয় আমাদের, তুমি যে ওষুধটা খাইলে না, আমার মনে হচ্ছে কি ভূত কিছু করছে, বুঝছো? আরে ভাই, ভূতের ডর আমি ডরাই না ভাই, আমাকে ভূতের ডর, এই ডরের মধ্যে এখন ভূতের ডর হলে উপায় নাই আমার। তাহলে যখন পিছন দিয়ে ভূত রাস্তা হারাই ফেলছি, এখন পিঠা নিয়ে বাসায় এসে পড়ছি। বাসাতে চিনতে পারছি, এটাই অনেক, তাই না? আসলে কান্না করি, মানুষ কি বলবে, তোরে কান্না করলে মানাই, কিন্তু আমার তো ভয়ে ভিতরে অবস্থা খারাপ হয়ে গেছে। আরো দেখালি ভূতের ভয় অন্ধকার রাস্তার মধ্যে। ভূতের ভয় না, আমার মনে হয় কি সত্যি সত্যি এখানে ভূত ছিল। এত অন্ধকার, ভূত তো থাকারই কথা, তাই না? থাকতেও পারে, আর ভূত সবাইকে ধরে না, তোরা ধরলে ধরতে পারে, আমাকে ধরবে না। কেন আমার কেন ধরবে? তোমারও ধরবে না? সবাইকে ভূতে ধরে না বললাম। সেটাই, সবাইকে ধরে না, তোমাকে ধরবে, আমাকে ধরবে না। আজকে অনেক খাওয়া দাওয়া করলাম, আবার অনেক ফানও করলাম। তো এখন বাসায় চলে যাব, যেহেতু অনেক কিছু খেয়ে ফেলছি। এখন বাসায় যাওয়ার জন্য ভাবলাম যে আম্মুর জন্য চিতই পিঠা নিয়ে যায় গরম গরম। আম্মু আবার চিতই পিঠাটা পছন্দ করে, তাই তো এই যে নিয়ে যাচ্ছি। আর বাইরে এত কিছু খাওয়া হয়েছে যে পেটে আর কোনো জায়গায় নেই অন্য কিছু খাওয়ার। তো আমাদের টোটাল খরচ পড়েছিল হলো 290 টাকা, আর আমাদের কাছে ছিল হলো 300 টাকা। এই 300 টাকার মধ্যে হচ্ছে আমরা 290 টাকার এত কিছু খাইছি যেতে আমাদের পেট একবারে ফুল ভরা, রাতেও আমাদের কিছু খেতে হবে না। তো এই ছিল আজকের ভিডিও, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে আরেকটি ভিডিওতে, আল্লাহ হাফেজ।